নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি, শীতকালীন ভর্তা। আর ভর্তা মানে এক থাল ভাত খাওয়া যায়, যে কোনো ভর্তা। আর তার মধ্যে যদি সিম ভর্তা হয় সে তো বলার কোনো কারণই নেই। আর এই ভর্তা মানে সিম ভর্তা খুবই টেস্টি, খুব দুর্দান্ত হয়ে থাকে। আর আমরা আজকে সিম ভর্তা করব। দেখুন, এখানে আমরা প্রায় 250 গ্রাম সিম নিয়েছি। আমরা আমাদের গাছের পাড়া তাজা একদম সিম। দেখুন, এখানে আমরা 250 গ্রাম নিয়েছি। বেটে ভর্তা করব শিলনোড়ায়। দেখুন, প্রথমে আমরা 4টে কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম মিডিয়াম জালে। তারপর আমরা ধুয়ে যে কাটা সিমগুলি, সেই সিমগুলি আমরা দিয়ে দিলাম। আমরা দিয়ে কিছুক্ষণ প্রায় 15 থেকে 15 মিনিটের মতো আমরা একটু নেড়ে লবণ দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 15 মিনিট। তাহলে দেখবেন একদম সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ করে আমরা করব। দেখুন কিভাবে করি। আর এই শীতের দিনে এই সিম ভর্তা মানে এক থাল গরম ভাতের সাথে জমে যাওয়া খাবার। প্রায়ই সবাই করে থাকে সিম ভর্তা, কিন্তু একটু অন্যভাবে দেখুন আমরা কিভাবে এটা করছি। দেখুন, প্রথমেই আমরা এভাবে কেটে একদম ফ্রেশ করে নিয়ে আমরা চুলোর জালে বসিয়ে দিয়েছি। আমরা দেখুন, সাথে আমরা আস্ত পেঁয়াজ এবং 4-5 কোয়া রসুন আমরা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 15 মিনিট। দেখুন, 15 মিনিট পরে এসেছি। একদম সিম সিদ্ধ হয়ে গিয়েছে। আর সাথে যে পেঁয়াজগুলি এখনও সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ আমরা এভাবে নেড়ে ভালো করে নেড়ে আমরা আবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং রসুনটা ভালো করে সিদ্ধ না হয়। আর এইভাবে করবেন। ঘরোয়া পদ্ধতি, গ্রামের পদ্ধতিতে আমরা সব রান্না করে থাকি। আর এই রান্নাটা মানে ভর্তা রান্নাটা মানে খুবই খুবই টেস্ট হয়ে থাকে। আপনারা একবার বানিয়ে দেখবেন, সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আর এইভাবে বানালে আপনি বারবার বানাতে চাইবেন। একদম সোজা পদ্ধতিতে রান্না, 10 মিনিটের রান্না। সবাই ভর্তাটা করতে কোনো অসুবিধে নেই। আমরা একটা নতুনভাবে করছি। দেখুন, আমরা পেঁয়াজ কাঁচা দিতাম, কিন্তু কাঁচা দিইনি, তার মধ্যে দিয়ে একটা সিদ্ধ করে নিয়ে আর খেতে খুব একটা টেস্টি হয়ে থাকে। আমরা হালকা পরিমাণে একটু তেল দিয়েছি। দেখুন, মোটামুটি সিদ্ধ হয়েছে, তাই একটু তেল দিয়ে নেবেন সবাই। আমি তেল দিয়েছি, আপনারা দিলে পারেন, না দিলে পারেন, কোনো আপত্তি নেই। দেখুন, আমরা আরেকটু নেড়ব ভালো করে। দেখুন, একদম একদম পারফেক্ট হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর। তার মধ্যে আমরা দেখুন ধনিয়া পাতা, যে গাছের যে বাড়ির মধ্যে যে ধনিয়া পাতাটা হয়, বাজারে ধনিয়া পাতাটা দিলাম না, বিলিতি ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতাটা দিলে একটা দারুণ সেন্ট আসে, বিলিতি ধনিয়া। এভাবে আপনারা করবেন। আর আপনারা বাজারে ধনিয়া পাতাও দিতে পারেন, অসুবিধে নেই। দেখুন, এখন আমরা নামিয়ে নেব। হয়ে গিয়েছে সিদ্ধ। আমরা পেঁয়াজ ও রসুন সব সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করব। দেখুন, কালারটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু গাছের অনেকটা নরম থাকে। দেখুন, আমরা শিলনোড়া মানে যেটাকে বলে গ্রাম্য ভাষায় পাটা। দেখুন, প্রথমে আমরা পেঁয়াজ এবং রসুন, মরিচ এগুলি নিয়েছি সামনে। তারপর আমরা পেছনে এগুলি দেব সিম। আর বেটে মানে পাটা ভর্তা যেটা বলে শিলনোড়ায়, মানে ওটা খেতে খুব টেস্টি হয়ে থাকে। একদম আপনি কি বলবেন, এক থাল ভাত খেতে পারবেন এই ভর্তার সাহায্যে। দেখুন, আমরা এটুকুই করব, কিন্তু দেখুন বাটাটা অনেক সুন্দরভাবে করবেন যাতে মিক্সড হয়ে যায়। আর যত মিক্সড হবে ততই আপনার ভর্তাটার মধ্যে ভালো একটা সেন্ট আসবে,
ভালো, খেতেও খুব ভালো লাগবে। আর এইভাবে আপনারা করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন, ফলো করবেন। সবাইকে বন্ধুরা অনুরোধ, সবাই আমার চ্যানেল দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন একটা বাটা দিয়ে নিয়েছি, আরেকটা বাটা দেব। দেখুন মোটামুটি হয়ে গিয়েছে, আমরা আরেকটা বাটা দেব। আজকে মায়ের হাতে সেই শিম পাটা ভর্তা করছি। আর মা আজকে এটা খুব দুর্দান্ত করে, যারা বয়স্করা আছে তারা যে পুরনো পদ্ধতিতে রান্নাটা একদম মানানসই রান্না। আর এই ভর্তাটা দিয়ে আপনি এক থাল ভাত খেতে পারবেন। দেখুন ভালো করে বেটে নিচ্ছি, এভাবে বেটে নেবেন। আর বাটার মধ্যে খুব টেস্ট হয়ে থাকে। দেখুন মিক্সিতে দিয়েও পারবেন, কিন্তু মিক্সিতে দিলে আবার অন্যভাবে করতে হবে। আমরা সোমবার দেব না, কিন্তু এইভাবে করুন। এইভাবে যদি আপনি করেন, খেয়ে আমাকে আমার কমেন্টে বলবেন কীরকম হয়েছে, তাহলে আপনাদের অপেক্ষায় থাকব। আর দেখুন এইভাবে বেটে খাওয়ার স্বাদই আলাদা সিম ভর্তা। আর শীতকালীন সিম ভর্তা পারফেক্ট হয়ে থাকে। এই দেখুন একদম ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, এই দেখুন। আর এই ভর্তার কালারটা এরকমই থাকে। আর সবাইকে ধন্যবাদ, বাই বাই, টাটা। দেখতে থাকুন আমার চ্যানেল মনির রান্না।